অনেকদিন পর আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়ছে, আর যেমন বৃষ্টি তেমন শিলা বৃষ্টি পড়তেছে। শিলা বৃষ্টি শিলা বাড়িতে এসেই তো মায়ের হাতে গরম গরম পিঠা খেতে চেয়েছিলাম, আর মা তো একটুও দেরি করলো না, তাই সাথে সাথে সব কিছু রেডি করে ঝটপট করে আমার জন্য পিঠা বানানোর আয়োজন শুরু করলো। আজকে দেখতেই পাচ্ছ তেলের পিঠা বানাবে, আর সেটা যদি হয় ময়দা প্লাস চালের গুঁড়ি আর সাথে যদি গুড় মিশানো থাকে তাহলে তার কথাই নেই। তো এটাকে আজকে একটু অন্যরকম করে, যেমন নারকেল দিয়েছে, গুড় দিয়েছে। গুড় দিলে কি হয়, পিঠাটা মানে নরম থাকে, ঠান্ডা হওয়ার পরও এত বেশি একটা শক্ত হয় না। আর চিনি দিয়ে বানালে ঠান্ডা হওয়ার পর কেমন যেন শক্ত হয়ে যায়, খেতে ইচ্ছে করে না। তো আম্মুকে বললাম যে মানে গুড় দিয়ে যেন পিঠাটা বানায়, আর বাসায় যেহেতু গুড় ছিল আজকে পিঠা বানাচ্ছে। আর আমি দেখছিলাম মায়ের হাতের পিঠা ভেঙে দেখছে ভেতরটা হয়েছে কিনা। এই দেখো একদম ফুলে কি সুন্দর, নারকেলগুলো একদম মানে সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছিল পিঠাটা। আর অনেক দিন পর মায়ের হাতের পিঠা খেয়ে এত বেশি ভালো লেগেছে বলার বাইরে, অনেক ভালো লেগেছিল আজকের পিঠা। কি দিয়ে কি রান্না করবে আজকে? মিষ্টি কুমড়া কি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে মনে হয় না? মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে। লতিগুলো একদম সুন্দর আছে।